আপনি এই নামাজ পড়তে 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 একদিন আপনি মরে যাবেন, আজরাইল আসবে, রূহ কবজ হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরি আপনাকে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওই জান্নাতের টুকরার ভিতরে আপনি ঘুমিয়ে আছেন। কবর যাদের আযাব হবে, জাহান্নাম হবে, রাত তাদের শেষ হতে চাইবে না। কবর যাদের জান্নাত হয়ে যাবে, তাদেরকে যখন ডাকা হবে উঠেন আসেন, কিয়ামতের ময়দান রেডি হয়ে গেছে। মানুষটা চিৎকার করে বলবে মাত্র ঘুমাইছিলাম, চোখ দুইটা লাগিয়ে উঠছিল, কাঁচা ঘুমটা কেন ঘুম ভাঙাইলা? কয় আপনি ঘুমাইছেন 50,000 বছর। 5,000 বছর ঘুমাই গেছেন আপনারা? আহা, কই কথা বলতে আছে, হাতে ক্যামেরা লাগায় এবার মনোযোগের সাথে চাইতে আছে, এটা দেখা রাখার দরকার আছে। এটা হ্যাঁ, উনি ক্যামেরা কিনবো। কয় বছর রে? কয় বছর? ডাক দিছে উঠেন, কবরে আর কত ঘুমাইবেন, উঠেন। বান্দা লাভ দিয়া কষালন দিয়ে ঘুমারে করছো কি, তা ডাক দিছ, কাঁচা ঘুম ভেঙে গেছে গা, মাত্র চোখটি লাগছে। ফেরেশতাকে ভাষা কোন কি আপনি আপনার টেরাস চাইছেন, আপনি কয় বছর ঘুমাইছেন? কয় বছর? কয় 50,000 বছর ন্যূনতম আপনি ঘুমাইছেন, এর চেয়ে বেশি হবে কম হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহ ডাক দিয়া বলবেন এই দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করছো রে বান্দা। শীতের সকালে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিদেশি ছেলের পাঠানো কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমাও। আর যখন আজান পড়ে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার তুমি লাফ দেও, এটা ঠান্ডা পানি দিয়ে ওযু করা বুড়া মানুষ, তুমি থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে গেছো। আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দা, ও বান্দা আয় আয় আয়, সারাটা জীবন অনেক কষ্ট করছো, সারাদিন জমিনে কাজ করছো, রিক্সা চালাইছো, ঘেমে গেছো, এই গরম শরীরটা লইয়া চামড়াটা পোড়া লইয়া মসজিদে গিয়া নামাজ পড়েছো, কত আর কষ্ট করবা, আসো 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 আমার আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। আমার আরশের ছায়ার নিচে বসো। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বান্দারে ডাক দিয়া নিয়ে আরশের নিচে বসাবেন। এবার আল্লাহ বলবেন যাও, হিসাব নিকাশের দরকার নাই, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের ফেরেশতারে দোয়ান আইসা ডাক দিয়া বলবে আসেন আসেন আসেন, ধইরা ধইরা তোমারে জান্নাতের দরজায় নিবি। জান্নাতে হুর গালমানেরা হাতের ভিতরে গলার মালা নিয়ে দাঁড়াই থাকবে, ফুলের মালা নিয়ে। তোমারে যখন দেখবে ওই জান্নাতের হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? যদি ওই জিম্মা নিতে পারো, ওই রকম নামাজ যদি তুমি পড়তে পারো। আবার যার যার হিসাব শেষে মিলান। আপনি যে মাগরিব পড়েছেন কেমন করে পড়েছেন? মাহফিলের দিন লম্বা সূরা লইলে সারবো, কোনো মতে পড়ালাম। আপনি নামাজ পড়ে সেটা উঠে দিয়েছেন, দৌড় হুজুরে উঠতে লাগবে মাগরিবের পরে, কি আর নামাজ। আর আরেকটা তো নামাজ ছাড়ে দৌড় দিয়া লাইছে, এই দৌড় দিয়া সেটা মাহফিল কুম্বালার সামনে জায়গা পাওয়া যায় না, না যায়। ভাই সাহেব এটি নামাজ না তো, নামাজ কারে কয়? শুনতে মন চায়? আমার কথা কেন শুনতে মন চায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলে রাইসুল ফোকাহা, যিনি ফকিদের নেতা, যিনি ফতুয়াবাজ, তিনি সবচেয়ে বড় ফতুয়াবাজ। বাংলাদেশও গালি দেও ফতুয়াবাজ কইয়া, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতুয়াবাজ, উনি প্রাউড ফিল করে, উনি গর্ববোধ করে। পৃথিবীর মানুষ তারা আখ্যা দেয় সবচেয়ে বড় ফতুয়াবাজ তিনি, নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে, একটা কথা মনে রাখবেন, নফল নামাজ পড়বেন বেশি বেশি ঘরে, আর ফরজ নামাজ পড়বেন মসজিদে গিয়া। অনেক মানুষ এই নফল ফরজ সব ঘরে মসজিদে পড়ে না, আপনি নফল নামাজ বেশিরভাগ ঘরে পড়বেন। এতে হয় কি, ঘরটা তাজা থাকে, মৃত মানুষের ঘর হয় না। এজন্য সুন্নত নফল এগুলা ঘরে পড়বেন, ফরজ পড়বেন মসজিদে গিয়ে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে নামাজে খুব খেয়াল করেন, চিকন কথা,
নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এখন নামাজে দাঁড়াইয়া আমরা তো ছোট সূরা বিচারি, আর ওনারা পড়তো সবচেয়ে বড় বড় সূরা যেগুলো মুখস্থ থাকতো, কারণ ওনারা বিশ্বাস করতো কোরআন তেলাওয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত মানে হচ্ছে মাওলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন তো, কথা মাওলার সাথে কথা বলবো না তো বলবো কার সাথে? এখন লম্বা সূরা নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়েছে, লম্বা সূরার সাথে মিলাইছে, পড়তেই আছে, গাল বেয়ে বেয়ে, চোখ বেয়ে বেয়ে, টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ। বা কথা কয় না, কি ঢুকছে? ঘরের ভিতরে যখন সাপ ঢুকছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, ওনার বিবি, ওনার স্ত্রী, সাপ 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 বলে জোরে চিৎকার শুরু করছে। চিৎকার শুই না পাশে আশেপাশে ঘরের যত মানুষ আছে সব দৌড়াই আসছে সাপ মারার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কি করে? নামাজ পড়ে। মা কথা হয় না, কি করে? একেবারে সত্য মনের কথা কইবেন, হ্যাঁ, কোনো লুকোচুরির দরকার নাই। এইরকম আপনি ঘরে নামাজ পড়তে আসেন, আপনার ওয়াইফে যদি কয় সাপ সাপ সাপ, আপনি কি নামাজের নিয়ত বান্ধা রাখবেন না সাইডা দিবেন? সাইডা দিব। সাইডা দিয়ে কি খেলুই থাকবেন না সামনের দরজা দিয়ে দুপুরে বাইরে ফিরে যাবেন গা? এটা দৌড়দৌড়ি শুরু হয়ে যাবো গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর উনি চিৎকার করতেছে সাপ সাপ সাপ। এবার ঘরের চতুর্পার্শ্বে যারা বাসিন্দা ছিল, প্রতিবেশী ছিল, সবাই মিলে এসে সাপটারে পিটাইয়া মারছে। এখন সাপ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, এটা কি সাপ, তারপরে সাপের নমুনা কিতা, আইনও করতে কত বড়। তো একজন এসে সাপটা মাফ, তো বাইপা দেখছে 4.5 আঙ্গুল হয়েছে। 4.5 কয় আঙ্গুল? কথা কয় না, এবার কথা কয় না। 4.5 কয় আঙ্গুল? 4.5 আঙ্গুল হয়েছে সাপ। বাইপাশের এখন গবেষণা শুরু হয়েছে। আরেকবার মুরব্বী আইয়া সেরা কয় খাইলা লাইও বাচ্চা গেছ জাতি সাপ। কই কেমনে বুঝলেন? মাথার চক্করটা তো সত্যি জাতি সাপ দাঁড়া। আরেকবার আইয়া কয়দিন আগে সলম হালাইছে। কই কেমনে বুঝলা? কয় দেওয়া হচ্ছে শরীরটা তেল তিল্লা। কয়দিন আগে ডিমও ফারছে। কই কেমনে বুঝলা? কয় দেওয়া হচ্ছে ফ্যাটের সামরাটা ডিম। এই ডিম ফারছে যে সামরাটা হলো টাইট টাইট হওয়ার সময় পাইছে না। এই নানান গবেষণা। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে? আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ পড়েও কইতাম না। গবেষণা চলতেছে সাপ নিয়া। কয় হাত লম্বা, ডিম পারছে, জাতি সাপ, মাথায় চক্কর। সর্বনাশ হইত। সবাই মিলে গল্প করতেছে। ভাই যিনি ঘরের মালিক তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল, গবেষণা তখনও চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করে ডাক দেয়া, কই গেলা? বেগম সাহেব কই? আমি তো এখানেই আছি। কই জলদি করে খাবার দাও, পেটে বড় খিদা। কয় কিসের খাবার? আমি কি খাইছি নাকি? আমি খাবো না। কয় খাবারের কথা নিয়ে আসেন, আপনি কি কিচ্ছু টের পান নাই? কয় কি টের পাবো? কয় আমাদের ঘরে তো সাপ ঢুকছিল। কয় আমি কেমনে বলবো, আমি না নামাজ পড়তে আছি। আমি কেমনে বলবো? ওই জানতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ কারে কয়? আব্বা শুনে যাও, জীবনে তো কত নামাজই পড়ছো। নামাজ কারে কয়? শুনে যাও নামাজ কারে কয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় ঘরে সাপ, আমি কেমনে বুঝবো আমি না নামাজে? ওনার বেগম সাপ ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না? কত মানুষ চিৎকার করলো, কত মানুষ আমাদের ঘরে আইসা ঢুকলো, চিৎকার চেঁচামেচি হলো, সবাই মিলে পিটাইয়া সাপ মারলো, শত শত মানুষ জমা হয়ে গেল। নামাজের ভিতরে কি মানুষের কানে শুনে না? কান কি বন্ধ থাকে নাকি? আপনি কি কিচ্ছু টের পান নাই? আপনি কি বুঝেন নাই? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে বসে কাঁদতেছেন। বেগম সাহেব ডাক দেয়া কয় কান্দেন কেন? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় বিবি গো, নামাজের ভিতরে যদি সবই টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? মুসলমান, ও খাতাসারের মুসলমান, এই কথাগুলা দীর্ঘদিন তোমাদের কাছে বলতে পারি না, বড় বুকে বড় ব্যথা।
জমানো অনেক কথা, বলা হয় নাই, বলতে দেওয়া হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা কঠিন ফয়সালা। সবাই মিলে স্লোগান দিল, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। 5ই আগস্টের আগ পর্যন্ত আমি কোনো মানুষের কণ্ঠে শুনি নাই, কোনো মানুষের মুখে শুনি নাই দেশ ত্যাগ করতে হবে, এই কথা আমি কাউকে বলতে শুনি নাই। কোনো ছাত্র সমন্বয়ক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, মসজিদের কোনো ইমাম বলে নাই, মসজিদের কোনো খতিব বলে নাই, কোনো মিছিল মিটিং হয় নাই যে দেশ ত্যাগ এই কথা বলে নাই। সবাই বলেছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না না না, আমার ফয়সালা কঠিন ফয়সালা, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কথাগুলো থামিয়ে দিলে জাতির ক্ষতি হয়, কথাগুলো থামিয়ে দিলে ব্যক্তির ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, কোনো একটা মহলের হয়তো ফায়দা হয়, কিন্তু আপামর জনতার বড় ক্ষতি হয়। দ্বীনের কথা শুনতে না পারলে ইমান তাজা হয় না, ইমান তাজা না হলে সমাজ সুন্দর হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, লম্বা কথা আর বলবো না। ইমান তাজা হয় কেমনে শুনে যাও। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা কেউ নবীর দাওয়াত দিতে দেয় নাই। টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে। নবী দমে যাওয়ার জিনিস না। নবী যখন সইতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মুসলমান, তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন, মক্কার যারা সাহাবা তারা কাঁদতেছেন। যেই নবীরে দেখলে সকাল হতো, যেই নবীরে দেখে আমরা ঘুমোতে যেতাম, ঘুমানোর সময় নবী দেখি না, ঘুম থেকে উঠে আর নবী দেখি না। মানুষগুলো পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য। এমন একজন মানুষের নাম আব্দুর রহমান ইবনে আউফ। বড় শৌখিন মানুষ, বড় ফ্যাশনেবল মানুষ, খুব দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, এবং একটা পাঞ্জাবি একবার ধুয়ে দ্বিতীয়বার আর গায়ে দিতেন না। একবার গায়ে দেওয়ার পরে তিনি আবার এটা ধুয়ে পরিষ্কার করে এরপরে আবার গায়ে দিতেন। খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন, খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। মক্কার কয়েকজন ধনী মানুষের ভিতরে একজন ছিলেন। খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নবীর বড় আশেক ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে নবীর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে এসে কয় নবী তো নাই। কয় নবী গেছে কই? গত রাতে কই গেছে বলে নাই। সাহাবা কানতে কানতে বাড়িতে গেলেন, পটলার ভেতরে কিছু টাকা নিলেন, নিজের প্রয়োজনীয় কাপড় নিলেন, তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। সীমান্ত চৌকি বসালো কাফেরেরা। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সেখানে সীমান্ত চৌকি বসালো, যেন কেউ মক্কার মানুষ মদিনা যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে মক্কার বেল্ট, ওই বর্ডার বেল্ট ক্রস করতেছিলেন। বর্ডার যখন লাইন ক্রস করতেছিলেন, ধরা পড়ে গেলেন যুবকদের হাতে। ধরে আনা হলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদে, যেখানে আবু জেহেল চিফ, যেখানে ওই আপনার কি বলে স্পিকার হলেন আবু জেহেল, সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। সবাই মিলে বসে গেল। ডাক দেয়া কয়, আব্দুর রহমান, আপনি সম্মানিত মানুষ, আপনি মর্যাদার মানুষ, আপনি ধনী মানুষ, কোথায় যাচ্ছিলেন আপনি? আব্দুর রহমান কয়, ভাই আবু জেহেল, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই, জীবনে কেউ আমার হাত থেকে খালি হাতে যায় নাই, যা পেরেছি তা দান করেছি, আমার যেতে দাও। কয় কোথায় যেতে চাও? কয় মদিনায় চলে যাব। এই মক্কায় নবী নাই, এই মক্কায় আর আব্দুর রহমান থাকবে না। আবু জাহেল কয়, পাঞ্জাবিটা কোন টাকার কিনা? কয় মক্কার টাকার কিনা। কয় পাঞ্জাবিটা খুলে দাও। পটলার ভিতরে কি? কয় কিছু সামান্য টাকা। কয় খুলে দাও। আব্দুর রহমান বুঝে ফেলছে এরপরে বোধহয় ওরা লুঙ্গি খুলতে চাইবে। বড় ইজ্জতের মানুষ, লজ্জা শরমওয়ালা মানুষ, বংশাবলী মানুষ। তিনি বললেন, সব রেখে দাও, আমারে বাড়িতে যেতে দাও। কয় জীবনেও মদিনায় যাওয়ার স্বপ্ন দেখবা না। উনি বাড়িতে চলে গেলেন। এবার গায়ে আর পাঞ্জাবি পরলেন না, পটলার ভিতরে টাকা নিলেন না,
তিনি একাকী লুঙ্গি পরে খালি গায়ে মদিনার রাস্তায় শেষবেলা রোজা রওনা দিলেন। কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আব্দুর রহমান ইবনে আউফ সীমান্ত ক্রস করলেন, বর্ডার বেল্ট পার হয়ে গেলেন, যুবকদের হাতে আর ধরা পড়লেন না। রাত যায় দিন যায়, তিনি যেতে 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 মদিনার নিকটবর্তী পৌঁছলেন। একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি বুঝলেন সুবহি সাদেক হয়ে যাবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ। তিনি আবার বুঝে ফেললেন আমি বোধহয় মদিনায় চলে আসছি। তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন, গিয়ে দেখে মানুষগুলো অজু করে করে মসজিদে ঢুকতেছে। আদো 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 আলো আধো অন্ধকার। তিনি অজু করে মসজিদে ঢুকলেন, পেছনের কাতারে দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি আস্তে করে দাঁড়াতেন, সবার দিকে মুখ করে খোঁজ খবর নিতেন। এবার তিনি ফজরের জামাত শেষ করে আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয় তোমাদের কি খবর, সবাই ভালো আছো নাকি? সবাই বলে জি ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। হঠাৎ করে নবীজির নজর পড়ে গেল ওই খালি গায়ের মানুষটার দিকে। নবী তাকাইয়া কই কোনায় কে বসে আছে, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের হাড় পর্যন্ত দেখা যায়, চোখগুলো তার গর্তে, চেহারাটার আর মলিন। কে ওইখানে বসে আছে, দাঁড়াও দেখি। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী কয় কে রে? আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান চিৎকার করে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান রে, এটা তোর কি নমুনা রে আব্দুর রহমান? তুই ছিলি মক্কার ফ্যাশনেবল একটা মানুষ, দামি পারফিউম ব্যবহার করতি, একবারের বেশি একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না। কে তোর এই নমুনা করে দিয়েছে? চুলগুলো তোর এলোমেলো, দাড়িগুলো তোর উস্কো খুস্কো, চেহারা তার মলিন, পেট আর পিঠ একসাথে লেগে গেছে। আব্দুর রহমান আয় আমার কাছে আয়। সবাই তো রাস্তা করে দিল। আব্দুর রহমান মৃদু পায়ে নবীর সামনে গেলেন, নবীজি আগাইয়া দিয়া দুই হাত বাড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। নবীজি ফোফাইয়া ফোফাইয়া কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমান কই নবী গো, কবে ধরে আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না, কবে ধরে আপনারা দেখি না, আপনার গায়ের জান্নাতি গন্ধ আমি কবে থেকে পাই না। আব্দুর রহমান নবীরা ছাড়ে না, নবী আব্দুর রহমানকে আর ছাড়ে না। এবার আল্লাহর নবী আস্তে করে ছেড়ে দিলেন, ডাক ডাক আব্দুর রহমান সবর করো। এবার আব্দুর রহমান কান্দে আর কয় নবী আমার কি অপরাধ ছিল? কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন একটা কটু কথা বলি নাই, কোনোদিন একটা গালি দেই নাই, সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই নাই। আমার অপরাধটা কি ছিল? আল্লাহ নবী কয় তোর যেই অপরাধ আমার তো সেই অপরাধ, আমিও তো দেশ ছাড়া লাগছে এই অপরাধে। কয় অপরাধটা কি? আল্লাহ কয় শোনো 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 কি অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, আমাদের একটাই অপরাধ, আমরা কুমিল্লা শহরে সন্ত্রাসী ছিলাম না, আমরা কারো জমি দখল দেই নাই, আমরা থানায় গিয়ে দালালি করি নাই, আমরা স্ট্যান্ডবাজি করি নাই, আমরা শ্বশুর কাছে চাঁদা উঠাই নাই। আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চেয়েছি, ঠিক কিনা বলো? আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের এলাকায় একবারে নির্বাচন হয়েছে, আসরের নামাজ পড়েছে দুইবার। আসরের নামাজ পড়ছে কয়বার? আরে 2 দিনে না, একদিনে। এটা মনে করছে 2 দিনে পড়ছে দুইবার। কয় দিনে? একদিনে এবার আসরের নামাজ পড়ছে।
যেতে লগে আসি হেতে আমার লগে কইছে হুজুর পশ্চিম ফাইল ফিরা কইতাম পারাম, পশ্চিম ফাইল ফিরা কইতাম পারাম হুজুর, আমি মিছা কথা কই কিন্তু এই ব্যাপারে মিছা কথা কইতাম না। হেতে আমার কয় আমি অনেক মিছা কথা কই কিন্তু হুজুর এই ব্যাপারে আমি মিছা কথা কইতাম না, পশ্চিম ফাইল ফিরা কইতাম পারাম। এবার 2 বার আসরের নামাজ পড়ছে, আমি কখনো কখনো পড়ছে, আমরা ফাঁসের গ্রামও পড়ছে, আমরা গ্রামও আইয়া পড়ছে। আমি তোমার হলে তো হেবারা নির্বাচন করে না, হেবারার বুদ্ধি তোমার তো বেশি দেখতে, হেবারা তোমার নেতা, কারণ হেবারা চিন্তা করছে হেতারা দেখবো আমি নামাজ পড়ি, এই গ্রামের তারা দেখা দরকার আছে না, তারপরে আমি দুম ধরে বুঝে থাকলে সর্বহান। এবার আর আইতো পারে না না পারে, এর লেগে একদিন এবার আসরের নামাজ পড়ছে 2 রাকাত। আপনারা শহরের কাছের মানুষ, মাশাআল্লাহ অনেক চালাক হইছেন আপনারা। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই লোকটা একদিনে আসরের নামাজ পড়লো 2 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসিব্বে পড়ছে কয়বার? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া পড়ছে? তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে। এই মেহনত করলা আর কি, আডুবাডুবি ধরাইলে আর কি, কারবার হইছে না। ভাই কুদ্দুর চিন্তা করে, একটু চিন্তা করে, একটু চিন্তা করে। বাংলাদেশের মানুষকে বেহতার মনে করে, বোকা মনে করে, নির্ভুত মনে করে। যারা রাজনীতি মনে করে তারা মনে করে যে যত বড় মিথ্যাবাদী বাংলাদেশে তত বড় রাজনীতিবিদ, ঠিক কিনা বলো? তারপরে আবার আমরা তারা সাহস হলো বইয়া কয় আমরার যে নেতা প্যারা একটা, কয় কিতা করছে, কয় ফানি ট্রেক আছে, এবার আর কথা ট্রেক নাই, ঠিক নেই? যে যত বড় বাটফার তে হইল বাংলাদেশে তত বড় নেতা। এর লাগিয়া আমরার কপাল এই দুর্দশা, এই লঘুমতি। যদি ভালো মানুষগুলো আমাদের এই পদের ভিতরে আসতো, তাইলে অন্তত রাস্তার গম, তারপরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান, তারপরে সরকারি গম খাইয়ালাম। হুনতে শুনলাম হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া দিচ্ছে। ঠাডা ফেটে যে মরনা কপাল মালা। আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা হলো বাচ্চা রিসত, আর নইলে আমরা কোনো থাহার কথা না, ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আমি চান্দিনা মাহফিলে গেছিলাম 5-6 বছর আগে। তা আমি এমনি কইছি আর কি যে আল্লাহ ফেরেশতারা যখন কইছে, আল্লাহ যখন কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কইছে বানাইয়েন না। কয় কে রে বানাইতাম না কে রে? কই অসুখের দলে মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, হ্যাঁ তার জমিন দখল দিয়া লাইবো, লাইল ঠেলতে সীমানা ঠেলতে আরেকবারের ভিতরে আধা ঘন্টা ঢুকতে লাইবো, এই কারবার করবো। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লইয়ে উঠটা দিব দৌড়। আমি এই কথা কইছি, পরে মাহফিলের সব লোক দাঁড়াই গেছে। আমি ওই কি তো দাঁড়াইছেন কিরকম হুজুর ফাওয়াজ করেন না, ওহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তো আও আছে, তারা তো আও নাই, কোনো মতে তারা স্বীকার করাইতাম পারি না বাক্স লইয়া যে দৌড়াদৌড়ি আছে। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কইতাছি দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কয়েকজন মুরব্বী দাঁড়াই আমার দিকে হাসি দেয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই। বুট থাকলে না দৌড় দিত লাগেনি। আপনার সহালে বুট দিতে দুইটা গেছেন, রাস্তাতে ফিরাইয়া পড়ছেন না, তারা কইয়া দিচ্ছেন আইসু তা দেখো কারবার সাইড আলাইছি রাইতে, ঠিক কিনা ক? আহারে মুসলমান, আমরা বিলে আর ফরেও মুসলমান। আরে আমরা যদি আর ফরেও মুসলমান তাই তো শয়তানের সমস্যাটা কি? শয়তানের দুষ্টা কি? তা শয়তানের, আমরা আর ফরেও মুসলমান। মানুষের অধিকার হরণ করেছ, সম্পদ লুণ্ঠন করেছ, রাস্তার গম খেয়েছ, চাঁদাবাজি করেছ, মন যা চায় তাই করেছ। যেই জেলখানার ভিতরে থাকা দরকার ছিল গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো আলেম ওলামারা ভরে দিয়েছ। আর মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, ঠিক কিনা বলো? এখন 50-50 একচেটিয়া গোল আর হবে না, খেললা গোল দিয়া যাওয়ান লাগবে। ও যে তারা খেলবো কইছে তারা তো নাই, বিপদ কি এক জায়গা? যারা কইছে খেলা হবে হ্যাঁ তো নাই, এক সাইডটা গোল হইতে আছে। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? মাত্র শুরু, দইরা বইয়েন। মুসলমান কয়টা জিনিস? কয়টা?
এক নম্বরে নামাজ, ওই নামাজ তোমাকে পড়তে হবে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহকে দেখ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আপনি নামাজের নিয়ত করছেন, দুনিয়ার খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, বাড়ি ঘরের খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, অফিসের খবর নাই, কোন দিক দিয়া কে আসলো গেল কোনো খবর নাই। যেন তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি কোন হুজুর জীবনে তো অনেক নামাজ পড়লাম আল্লাহকে তো দেখি না, দেখবা কেমনে রে ভাই? 30 বছর বয়সে এই বেড়ায় চোখ দিয়া খুব ভালো দেখছে, কেউ শুয়ের ভিতরে সুতা ডুহাইতে পারে না, এবারায় কয় আমার কাছে দে আমি পারিবালা, এবারায় দেখে ভালো। এই বেড়ারও যখন 60 বছর বয়স হয়েছে অহন এবারায় একজনের দুইজন দেহে, কেউ একটা যাইতে লইলে কয় কেডারে তোরা দুইজন একটা যাস, কয় আমি একলায় না। আসেনি এরকম হয়নি? কথা কেন এরকম হয়নি? এখন চোখ এবার দুইটা দেহে, লম্বারে বাইটটা দেহে, বাইটটারে লম্বা দেহে, একতলা বিল্ডিং রে দুইতলা দেহে, রাস্তাটা ফাঁস দেহে, রিক্সাটা দূরে দেহে, আসলে রিক্সার লোক এবার ঘষা খাইতে আছে। এরকম চোখে নানান সমস্যা দেয়। কারণ কি? এবারে যে 30 বছর বয়সে শুইয়ার কেমন সুতা ডুহান লাগবো এটাও দেখছে, ওহন দিয়ে এবার এরকম দেখে গেলে এবার চোখের মধ্যে পর্দা পড়ছে, এইটারে এবারে আলেখর বিশ্বরোড চক্ষু হাসপাতালও নেওয়ান লাগবো, নিয়ে আসে এবার অপারেশন করে পর্দার সানি কাটান লাগবো, পর্দা কাটান লাগবো, তাইলে এবার আগের থেকে দেখবো। তাইলে আল্লাহ দি কয় আনতা আবুদাল্লাহ, নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। খাতা সারের তারা কয় ইয়া হুজুর আপনি যে একটা কথা কইলেন আমরা তো নামাজ পড়ি আল্লাহরে তো কেউ দেখি না, দেখবা কেমনে রে ভাই? দেখার লাগা যেই চোখ ছিল এই চোখের উপরে হন পর্দা পড়ছে, আলেকার চর বিশ্বরূপ গেলে তোমার দুনিয়ার চোখের পর্দা অপারেশন হয়, আর কলবের চোখ যেটা দিয়া আল্লাহ দেখলা ওই এটার ভিতরে তোমার পর্দা পড়ছে। এখন এই কলবের অপারেশন করা লাগবে, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি দেখলে দেখো না দেখলে নাই, টেনশন কইরো না, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আপনি দেখেন না, আল্লাহ দেখে নাকি দেখে না? দেখে। কথা কেন? দেখে নাকি দেখে না? এইরকম ভাবে যদি আপনি নামাজ পড়তেন পারেন, এই নামাজ হলো জান্নাতের জামান, এই নামাজ জান্নাতের। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আর জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের একেবারে নিকটবর্তী একটি ইউনিয়ন, সে আদর্শ সদরের মদিনগর প্রাইমারি স্কুল খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, এ দেহ যখন বিশ্রাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য জমিনে জেনে আমাদেরকে কিছু কথা শোনার, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিল, জনাব সভাপতি, এই ভারত উপমহাদেশে যে দুটি খানদান ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা, সেই জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী সাহাব আজকের প্রধান আলোচক, যিনি আমার পর এশার নামাজের পরে
গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট গবেষক, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ গভীরতম প্রদেশে যার জায়গা, হযরত মৌলানা ডক্টর হিফজুর রহমান সাহেব। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ, সবাইকেই আমি চিনি, সবার নামও এখানে লেখা আছে, কিন্তু নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। নবজাগরণ সংঘের সম্মানিত সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর আগে না আয়োজন করেও আর করা হলো না, নানান প্রতিকূলতার কারণে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল, আজকে ওরা হারিয়ে গেছে, কোরআনের আওয়াজ ঠিক ঠিক রয়ে গেছে। ঠিক যিনি আমাদেরকে এ অনুকূল পরিবেশে, অনুকূল মনোরম আবহাওয়ায়, অনুকূল পরিবেশে যিনি দ্বীনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। জায়গাটা একেবারেই বেশি ছোট হয়ে গেছে না, কিন্তু কিছু করারও নাই, কাছাকাছি আর বড় জায়গাও নাই। আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আসবো, কোনো জমিনে যদি আয়োজন করা যায় তখন লম্বা করে বড় করে সময় নিয়ে। আজকে আমার সময়ও ছিল না, কিন্তু আসার খুব দরকার ছিল, সময় ছিল না, কিন্তু আসার খুব প্রয়োজন ছিল। এজন্য সময় না থাকার পরেও মাগরিবের পরের সময়টাকে বেছে নেওয়া লেগেছে। ইনশাআল্লাহ আবার আসবো, সময় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলার সুযোগ পাব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। যাদেরকে গেইটের কাছে রাখা হয়েছে, গেইটের কাছে যাদেরকে রাখা হয়েছে আওয়াজ না করার জন্য, আপনারা বোধহয় ভুলে গেছেন, আপনারা উল্টাটা করতে আছেন না। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। ছাগল আর খাইব কোন সময়, বেড়ায় খেত খাওয়া শুরু করছে, যে কারবার যাইতে আছে। লোকজন শুধু শুধু চেষ্টা করেন না, যারা যেমনে পারে বসুক, নাইলে দাঁড়াই থাকুক, নাইলে বাইরে থাকুক, সবার জায়গা হবে না এটা আশা করে লাভ নাই। তারপরেও লোকজন অনেক কষ্ট করতেছেন। আমরা একটু সবর এখতিয়ার করি, চুপচাপ নিরিবিলি পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মা, আয় ছেলে আয়, তুমি ওইখানে কি দেখতেছো? ওয়াজ হেন হেন সাই রুচি করতে, তুমি বন্ধ করো মা, মোবাইল বন্ধ করবো না, তুমি এটার দিকে চাইবা না আমারই চাইবা, বন্ধ করো, পকেটে ঢুকাও মোবাইল। পরে রেকর্ড অনেক হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, তুমি কয়টা দেখবা? তুমি এই ইউটিউবে যেন সাউন্ড না লাগে, লেগে এমনি আইলাম, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আর বাড়ি শিখিতা। সবার মোবাইল বন্ধ করেন যারা ধরে রাখছেন। আপনারা না ওয়াজ শুনতেছেন না রেকর্ড হচ্ছে, দুইটার একটাও হচ্ছে না। ওই যে ওই লোক বোধহয় শুনে না, না? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পিন পতন নিস্তব্ধতায় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলের দিকে বারবার চাওয়ার সুযোগ নেই। এই ঘুরে বসেন, হুজুর ঘুরেন, আপনারাও ঘুরেন। ওয়াজ এখনও চাইয়া রয়েছে, হ্যাঁ নমুনায় কয় নির্বাচন করবো, হ্যাঁ ঘুরের ফেল চাইয়া রয়েছে, ঘুরেন, আপনিও ঘুরেন, মুরব্বী ওইদিকে ঘুরে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন, জোরে, আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল, খুব খেয়াল করে শুনেন। দুনিয়ার ভিতরে আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই আল্লাহর বুদ্ধি মানুষের চাইতে কম না বেশি? তুলনা
চলে না তুলনাহীন, তিনি অসীম জ্ঞানের অধিকারী, যার কোনো সীমা পরিসীমা নাই। তিনি হচ্ছেন সেই জ্ঞানের অধিকারী। এবার বলেন, মানুষ কোন পথে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানেন? আল্লাহ জানেন। মানুষ আপনার এমনি জায়গা লইয়া হুতনের জায়গা লইয়া বই রয়েছেন, হ্যাঁ তারা আমি তো খেয়াল করছি না এতক্ষণ। কারবার দেখছ? তাড়াতাড়ি করেন, দেখো কারবার এর দূরে বুদ্ধি আল্লাহ দিছে না। হ্যাঁ এটার কথা তো আমি কইতে আছি। হ্যাঁ সবাই সামনে আসেন। আহা দেখছো নি কারবার। আমি তো কই গরুয়ারটার মতো লাগে যে তুমি বাসার ছানা দিয়ে এটা দিতে আরো লাগতো না। হ্যাঁ হ্যাঁ সহ্য করতে পারতাম না। জি সবাই পড়ে না, আপনি একটু বসতে হবে, আপনি বসতে হবে। এভাবে দাঁড়াই থাকলে আমি ডিস্টার্ব ফিল করছি। যে আপনি একটু বসেন একবার। যে সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, এটাকে আমরা সবাই একমত। তাইলে মানুষ কোন পথে গেলে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যে এই কোরআনুল কারীম 30 পারা কোরআন পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, কালের পরিক্রমায় তিনি ধীরে ধীরে প্রয়োজন অনুপাতে এই কোরআনুল কারীমের 30 পারা 114 সূরা 6666 আয়াত পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছেন। যেহেতু নবী আর আসবেন না, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী যে আসবেন না তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের সেই আয়াত। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমাবার। এদিন যেদিন এই আলোচনা তিনি করেছিলেন ওই ময়দানটার নাম ছিল আরাফার ময়দান। উপস্থিত লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। 1,25,000 সাহাবার সামনে আল্লাহর নবী একটা ডাক দিলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খোলা মুখে একটা ডাক দিলেন। সাহাবায়ে কেরাম কয়, প্রথম মানুষটা যেমন শুনেছে একেবারে শেষ মাথায় যে মানুষটা ছিলাম আমরাও ঠিক হুবহু একরকম আওয়াজ শুনেছি। আল্লাহর নবী ডাকে কয়, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আরাফার ময়দানে ইয়াউমুল জুমআতে আরাফার দিনে 1,25,000 মানুষের সামনে আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার দেয়া নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য
আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, আর পরিপূর্ণ ইসলাম। দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য মাগরিবের পরে, ফজরের পরে আমরা যারা মাসনুন ওজিফা আদায় করি, যে দোয়াগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন, এর ভিতরে একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাই দিন যেহেতু পরিপূর্ণ, নিয়ামত যেহেতু যথেষ্ট, তাইলে প্রমাণ হয়ে গেল দিন পরিপূর্ণ হয়ে গেল। আর পরিপূর্ণতার জন্যই নবী এসেছিলেন। তাইলে প্রমাণ হয়ে গেল যে এই জমানা, এই দুনিয়াতে মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কোনোদিন আর একজন নবী রাসূল আসবেন না। ঠিক কিনা? আমরা একমত সবাই? এই জন্যই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তার বিখ্যাত উপাধি হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আর আসবেন না, প্রমাণ হয়ে গেল। কিন্তু আল্লাহ তো মানুষ বানাবেন। এই মানুষগুলো কেমন করে সঠিক পথের দিশা পাবে? কেমন করে মানুষগুলো জান্নাতে যাবে? কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসবে? কেমন করে মানুষগুলো গুমরাহি থেকে হেদায়েতে আসবে? কেমন করে মানুষগুলো কুফর থেকে ইসলামে আসবে? জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যে নবী আর রাসূল পাঠালেন। আমরা এইমাত্র শুনলাম নবী আর আসবেন না, তাইলে মানুষ তো আসবে। আসবে না কি আসবে না? কবে ১৫০০ বছর আগে নবী এসেছেন। এই জমানায় আমি মুশতাক ফয়েজি এসেছি, আপনারা সবাই এসেছেন। এখন নবী নাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের পথ পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কে করবে এই কাজ? নবীর ইন্তেকালের আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যেই কাজটা আমি করতাম, আমার পরে ওই ওলামায়ে কেরাম সেই কাজ করবে। ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদের জুমার নামাজের আগে খুতবায়, ওই ময়দানের ওয়াজে, মাদ্রাসার ক্লাসে, ওই বিভিন্ন আলোচনায় নানানভাবে মানুষকে দ্বীনের পথে ডেকে ডেকে আনবে। যেখান থেকে আনবে সেই ময়দান, সেই মাহফিলের মঞ্চ যদি মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, তাইলে বোঝা গেল মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা? এইটাই হয়েছে। গত 17টা বছর ধরে আমরা খেয়াল করে দেখেছি, কোরআনের আলোচনাগুলো হতে দেয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে যখন কোরআনের আলোচনা হচ্ছিল, ইমাম বদল করা হয়েছে। তাদের দলীয় নেতাকর্মীর মনোমত না হওয়ার কারণে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে মঞ্চ থেকে। যখন তাদের বিরুদ্ধে কথা চলে গেছে, সেই দিন একেবারেই গেছে। আমরাও জানি এই কোরআনের পথ, ইসলামের পথ কখনো ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, জমিন হবে রক্তের সাগর। আমরা এটা বিশ্বাস করি। এই দিনের পথে অবিচল আস্থা নিয়ে চলা শুরু করেছি। সুতরাং আজকে খাতাসারের মাহফিল থেকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই রকমই বাধা আসবে, এই রকম মামলা হবে, হামলা হবে, লড়াই হবে, প্রয়োজনে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি কাস্টে ঝুলা লাগবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এই পথে চলতে গেলে একটু রক্ত ঝরবে, বাধা আসবে, লড়াই হবে, মাহফিল থেমে যাবে। এটা বুঝা শুনেই আমরা ইসলাম মানা শুরু করছি, ঠিক কিনা বলেন? এই পথটা খুব কুসুমাস্তীর্ণ হবে, ফুল বিছানো হবে। এ পথে শুধু স্লোগান পাবেন, প্রশংসা পাবেন, ইটকারি মস্কারা পাবেন না, এ আশা করারও সুযোগ নাই। কারণ নবীজিকে কাফেররা ছাড়েন, আপনি কোন ছাই? আপনি কোন ছাই? আপনাকে ছেড়ে দেবে আশা করেন কেমনে? ১,৫০০ বছর আগে নবীজিকে কাফেররা ছাড়েন নাই। কাফেররা ইসলামের বিরোধী শক্তি ছেড়ে দেবে না। এটাই হচ্ছে বাস্তবতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আর আসবেন না সিদ্ধান্ত হয়ে গেল। তাইলে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গরা, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল সবাই মিলে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে নিয়ে আসবে। কিন্তু সেই ১,৫০০ বছর আগের ইসলাম চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যে কোরআন এসেছে, এই যে গোলাপি রঙের শার্ট, এই ভাই আপনি কি শুরু করছেন? উনি দায়িত্ব পালন করতেছে, পুরাটা মাহফিল একটা লারা ফড়াই দিছে। বেড়া আস্তে আস্তে ইশারা ইঙ্গিত আমিন কর, জোরে কনা আমিন। খুব সাবধান, সময় খুবই কম, কথা হারাই যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো রেজাল্ট কি দাঁড়ালো? আমরা কি জানলাম? দুনিয়াতে নবী আসবেন না, মানুষ আসবে, আর ওলামায়ে কেরাম সেই নবীর দায়িত্বটা পালন করবে, হাক্কানি পীর মাশায়েখেরা। কিন্তু তারা পথ দেখাবে নিজের মন মতো না, নিজের বাপ দাদার কেতাব দিয়া না, নিজের মন মতো কথা দিয়া না। তারা মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে কোরআন দিয়া, নবীর সুন্নাহ দিয়া, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? এজন্য এই ১,৫০০ বছর পরেও কোরআনের একটা নক্তার পরিবর্তন হয় নাই, কোরআনের একটা জার জবরের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অক্ষর, একটা শব্দের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অর্থ পরিবর্তন হয় নাই। কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিচল রেখে এবং অবিকল রেখে এই কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর নবীর জীবনের যা কিছু কথা, যা কিছু চলা, যা কিছু সমর্থন, সবগুলোকে ওই ওলামায়ে কেরাম সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এইগুলো আমাদের পথ চলার পাথেও। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? তাইলে এই প্যান্ডেলে এখন যারা আমরা আছি, দাঁড়ানো বসা, আশেপাশে বাড়ি ঘরে যারা এখানে আছি, আমরা দোকানপাটে, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কথা কন, জান্নাতে যেতে চাই? সবাই মিলে যদি জান্নাতে যেতে চান, তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য নবীজি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সুন্দর একটা কথা বলেছেন যে ৬টি কাজ জান্নাতের আমানত স্বরূপ। যদি ৬টা কাজ, এটা জামানত। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে, বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন ওঠানো লাগে। তুমি যদি ৬টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা জিনিস? ৬টা জিনিস। জোরে বলেন একটু, কয়টা? ৬টা। নবী বলছেন ৬টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি ৫ লক্ষ টাকা দেব। তো নবী বলছেন তোমার ৬টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৬টা জিনিস দ্রুত জানা ফেলে অসুবিধা না সুবিধা? ৬টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এরকম লোক বসে আছেন, অনেক লোকজন সামনে বসে আছেন। সবাইকে তিনি ডেকে বললেন, শুনো, ৬টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকুন করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন, কয়টা জিনিস না? ৬টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসাবে আমি রেখে দেব। ১ নম্বরে ৬টা জিনিসের ভিতরে ১ নম্বর হলো নামাজ আদায় করা। নামাজ, কথা খারাপ, নামাজ। এখন যে সবাই, আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান,
সবাই চিৎকার করে দিচ্ছেন, শুধু হাত উঠাইতে বলি নাই বইলা বললা উঠান নাই। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই। যে ঠিক কইছে হ্যান দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যরা উৎসাহিত করার লেগা কইছে, উনি নামাজ ছাড়ুন না বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার সাথে, ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই, অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ, কথা বললেন না, অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটাই তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরও 5টা তো বাকিই রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনি কাগজ ছাড়া গিয়ে যদি সারাদিন খেরুই থাকতেন তবে দিত না, তো দিত না। ওই যে যুদ্ধে কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয় এই যুদ্ধে হাল্লা কেন, আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না, বন্দুক কম আছে না, সৈন্য কম আছে না, ক্যাডার কম আছে, ফিটাফিটি করুন না, সব আছে। এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয় স্যার গুল্লি যে একটারে করিয়ে একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরাজিত হবে না তো হবে কি? গুলি করি একটারে পরে একটাই, এই জায়গাতে আরেকটা ইয়ে দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে আমরা কেন হারলাম, যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? 101টা। সবাই কথা কয় না, কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে হুইতালাইছে না এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা মঞ্চে বালিশ দে একটা করে। হ্যাঁ, সবাই একটু কথা কইেন, আমিন কন। আমি তো খেয়াল করি নাই আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের সুর আর সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার এই ঘরুয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছি, তাদের কথা বলছি, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, যুদ্ধে হারার কয়টা কারণ? 101টা। আরে কথা কয় না তো, রাজমশাই কয় 1 নাম্বারটা কয়। 1 নাম্বার কারণ হইলো আমরা যে গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে। রাজমশাইকে আর লাগতো না, একটাই সারবো, এই একটাই সারবো, আর 100টা রাখা দাও। যে একটা কইছো এরপরে আর যুদ্ধে জিতনের তো কোনো সম্ভাবনা নাই, গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে, তো গুল্লি করার ক্ষমতা নেই, তোমরা আর জিতবা কেমন? তোমরা যে মাইর খাইয়া বাইতেইছো না, এটাই তো বিশ্বাস, ঠিক কিনা কন? তাইলে আমরা 6টা জিনিস যদি জামানত রাখতে পারি, আল্লাহ নবী জান্নাত আমানত রাখবে। তাইলে 1 নাম্বারের যখন ধরা খাইছি বাহি 5টার আর দরকার নাই, রেডি হয়ে গেলাম জাহান্নামে যাওয়ার লিগে, জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা আমাদের, ঠিক কিনা কন? তাহলে কয়টা না মা কথা না, কয়টা? 1 নাম্বারে হইল বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা মানুষ যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, এটা যখন আপনি বিশ্বাস করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস যখন মানুষটা করল, জুমার আগে দিয়া জোহরের আগে একজন হিন্দু দিনের 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 জোহরের আজান পড়ে গেল। এখন যেই মানুষটা 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 আজান পড়ে গেল, যেই মানুষটা কাফের থেকে মুসলমান হলো, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ।
আপনি যে মুসলমান, এটা তো গায়ে লেখা থাকে না, কয় হুজুর গায়ে লেখা না থাকলে অথতার দাড়ি থাকে, মাথার টুপি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে না। এই অথতার দাড়ি আর মাথার টুপি আর গায়ের পাঞ্জাবি মুসলমানের লক্ষণ না। মুসলমানের লক্ষণ হচ্ছে ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, আপনি টিকি দাড়ি হেবার দাড়ি কাটলে 15-20 জনের হাওলাত দেওয়ান যাইব। হেই বেড়ায় দাড়ি লইয়া ইমানদার হইতে পারে নাই। এইরকম টুফিওয়ালা দেখবেন, এমন টুপি 2.5 হাতের মতো উফরে দিয়া লম্বা, এই টুপি কাটলে আরো 15-20টা টুপি বানান যাইব। পাঞ্জাবি এরকম অনেক আছে লম্বা। আমি বলি লম্বা পাঞ্জাবি বানানোর জন্য ইমান লাগে না, 1.5 গজ কাপড় বেশি লাগে। ঠিক কিনা কম? আপনি বাচ্চা পাঞ্জাবি কিনে আনছেন দোকানতে রেডিমেড, আপনি এটা লম্বা বানাইতেন স্যার, তো এটা রেডিমেড কিনা নাই না, দর্জির দোকান কইবেন যে একেবারে এই টাকলু পর্যন্ত তুই আমার পাঞ্জাবি কয় গজ লাগবো, তো হাতে যেই যত গজ কাপড় করবে এত গজ দিবেন, তো এত লম্বা পাঞ্জাবি। লম্বা পাঞ্জাবির লেগে বড় হুজুর লাগে না, দাড়ি রাখার জন্য ইমান লাগে না। কোন বেঈমান কাফের যদি মনে করে আমি আর দাড়ি কামাবো না, তো কয়দিন পরে তার দাড়ি হয়ে যাবে। টুপি মাথার দেওয়ার জন্য 10 টাকা দিয়ে টুপি পাওয়া যায়। আর আপনি যদি মনে করেন টেহাও লাগতো না, অনেক মসজিদও দেখবেন টুপি টাঙ্গাই রাখে, মাথার দিয়া মনো নাই কই হাঁটতে হাঁটতে বাজ যাইবেন গা, খুলতেন মনো নাই, তো এটা দিকে আপনার কি ভাস হইব নাকি টুপির লিগে? টুপির জন্য ইমান দরকার নাই, দাড়ির জন্য ইমান দরকার নাই, পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য মুসলমান হওয়া দরকার নাই। অনেক কাফের বেদিন পাঞ্জাবি গায়ে দেয়, অনেক কাফের বেদিন টুপি মাথায় দেয়, অনেক কাফের বেদিন টুপি রাখে কিন্তু না দাড়ি রাখে। এখন যদি বলেন মুসলমান হতে হলে কি হওয়া লাগবে, ওই যে বললাম 12টা ইমান এনেছো, 12:15 আজান পড়েছে, 1 নম্বরে তোমার নামাজ লাগবে। ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর আমি ইমানদার, নামাজ পড়ছি না, নামাজ পড়লাম না, আমি ইমানদার, সমস্যা আছে? হ্যাঁ সমস্যা তো আছে। এটা আমার কথা না, তো আল্লাহ নবী বলেছেন 1500 বছর আগে, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। নবীজি কয় যে ব্যক্তি হাসতে হাসতে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছাড়া যাবে কয়েকটা কারণে। তুমি বেহুশ হয়ে গেছো, তোমার হুশ নাই, তোমার নামাজ তোমার উপরে তখন আর ফরজ নাই, তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকার মতো কেউ নাই, নির্জন নিরিবিলি কোনো বনভূমিতে কোনো মরুভূমিতে তুমি একাকী ঘুমিয়ে পড়েছো, তোমার ডাক দেওয়ার কেউ নাই, তুমি নামাজ না পড়লা কেন এটার জন্য তোমার জবাব দিতে হবে না, যেহেতু তোমার ডাকার কেউ ছিল না। তুমি পাগল, তোমার নামাজ পড়া লাগবে না। তুমি নাবালক, তোমার নামাজ পড়া লাগবে না। নাবালক, পাগল, ঘুমন্ত আর হইল যে মানুষ, হ্যাঁ কি অজ্ঞান, বেহুশ। থ্যাংক ইউ, এই যে মনে রাখছে, উনি না থাকলে তো ওয়াজ ঢাকায় তুই গেল গইল হয়। মার হাবা কয় না রে। 4জন ব্যক্তি ছাড়া কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে সাথে সাথে কাফের হয়ে গেল। মুশতাক ফয়জির কথা না, আমার নবীজির কথা। ঠিক কিনা বলো? তাইলে টুপি মাথায় দিয়ে তো আপনি এই কথা বলতে পারবেন না আমি মুসলমান। এটা একটা শিয়ার, একটা চিহ্ন, একটা আলামত, কিন্তু আর মানে আপনি মুসলমানের পরিপূর্ণ আলামত না। 1 নম্বরে নামাজ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আকিমুস সালাহ, এইরকম বারবার বলেছেন। তোমরা কি ইমানদার চিনতে চাও? যদি ইমানদার চিনতে চাও, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, তারা অদৃশ্যের উপর ঈমান আনে আর নামাজ কায়েম করে। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআনুল কারিমে আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
এভাবে নানানভাবে আল্লাহ নামাজের কথা বলেছেন। ও মুসলমান, আমরা যাও নামাজ পড়ি, যারা নামাজ পড়ি, নামাজ যেমন করে পড়া দরকার ছিল তেমন করে নামাজ পড়া হয়ে উঠে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুনে কি আহা কথা বলেন তো এখানে ভাই, কত সুন্দর করে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সে সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সফল কাম মুমিন যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান, নামাজ যখন পড়ে এমনভাবে পড়ে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়ালেন আগে ঠিক করে নেবেন আপনি কেন নামাজ পড়তেছেন। ওই যে আমি বললাম আপনি ইমানদার, এটা প্রমাণের জন্য আপনার নামাজের দরকার। তাইলে আপনি আগে নিয়ত ঠিক করে নেবেন কেন নামাজ পড়বেন। এই জন্য আবাদত, যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। কোনো আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না থাকে মানুষটার আবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, কেন নামাজ পড়ছেন? আপনি যদি আমি জিজ্ঞেস করি আজকে নামাজ পড়ছেন কেন, আপনি বলবেন যে হুজুর আপনার মাহফিল হবে, খেতাসার মাহফিল আসছি, আজও যদি নামাজ না পড়ি তার নামাজ পড়াম কবে? সকলে নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ছি। আপনি নামাজ ফরজ এই জন্য পড়েন নাই। যদি আপনার উপরে নামাজ ফরজ এই জন্য যদি আপনি নামাজ পড়তেন, আপনার গলায় ছুরি আসতো, আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা? কেউ আপনার নামাজ ছাড়াইতে পারত না। আপনি ছেড়ে দেন কেন? আপনি ফরজ বুঝেন না। আপনি সামাজিক নামাজ পড়েন, আপনি রাজনৈতিক নামাজ পড়েন, আপনি এই ব্যক্তিগত নামাজ পড়েন, এই নামাজ আপনি আল্লাহর জন্য পড়েন না। অথচ আল্লাহ কোরআনুল কারীমে নবী থেকে বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে বলতেছে, নবীকে আপনি যাই করবেন আপনি বলে দেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, অর্থাৎ জীবন মরণের মাঝামাঝি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার অর্থনৈতিক জীবন, যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কর? তাইলে আমি কাপড় পরব ওইভাবে যেই কাপড় পরলে নবীর তরিকা অনুযায়ী হয় এবং আমার আল্লাহ সন্তুষ্ট হয়, ঠিক কিনা বলে? আমি নামাজ পড়ব ওইভাবে যে নামাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আমি বলছিলাম আমাদের নামাজ নানান কারণে হয়। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ের দেখার জন্য ছেলের পক্ষের লোক আসছে, সবাই নামাজি মানুষ, ছেলেও মাদ্রাসায় পড়ে। এখন যদি মেয়ের বাবা নামাজ না পড়ে, নামাজকে আর কি বিয়ে হয় নাকি? এখন ওই ছেলের পক্ষ সবাই নামাজ পড়তে গেছে, মেয়ের বাবা জীবনেও নামাজ পড়ে নাই, ওরা গেছে, উনি না যায় কেমনে, জন্য উনিও গেছে। এরকম আছে নাকি নাই? নির্বাচন আসছে, উনি নির্বাচন করবে, নিয়ত করছে। এখন নির্বাচন করবে, বাংলাদেশের মানুষের শতকরা 92 জন লোক মুসলমান। আহা, তুমি কি শুরু করলে এখানে বাবা? শতকরা 92 জন লোক বাংলাদেশে মুসলমান। সারা সবাই এটা পছন্দ করে যে আমরা যেই দল বন্ধ করে এই দল করুক, নামাজটা যে বেড়া পড়ে এই দ্বারে মানুষ খুব পছন্দ করে। এবারায় নির্বাচন করব নিয়ত করছে, ওখানে এবারায় আর নামাজ ছাড়ে না। সবাই পড়ে না আমিন? আবার আসবো ইনশাআল্লাহ, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরই মানুষ, আপনাদের প্রতিবেশী। আমি জুড়ে চিৎকার করলে আপনারা শুনবেন, আপনারা চিৎকার করলে আমি শুনবো। একেবারে আপনাদের কাছের মানুষ হয়ে গেছে। আমার অসুখতলাই আমার বাসা, আপনার ইচ্ছে করলে দৌড়ে গিয়েও দেখা করতে পারবেন। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। তবে সবার কাছে আমার একটা আবদার আছে। আয় ছেলে, সবার কাছে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন নাগাইশ দরবার শরীফ আজকে 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, যেখানে 10টা প্রতিষ্ঠান। সেখানে আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে 6000 লোক নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদের কাজ ধরেছি। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। 6 কোটি। আমি নিজে গরিব মানুষ, অত ধনী মানুষ না। আমি নিয়ত করেছি 1 বছর মাহফিল। এই ছেলে, এই তোমরা এরকম শুরু করলে কেন? 1 বছরে আমি যত মাহফিল করে যত হাদিয়া পাবো, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব নিয়ত করেছি। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। আপনাদের এই মঞ্জু আমার মসজিদের গর্বিত একজন সদস্য। আপনাদের এই মনির ঘরোয়া হোটেলের মনির, প্রফেসর মনির, উনি আমার মসজিদে দানের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে হাত দাঁড় করি, জীবনে কোনোদিন মুশতাক ফৈজে হাত পাতে নাই, বাংলাদেশের কারো কাছে হাত পাতে নাই, কিন্তু এই মসজিদ আমার স্বপ্ন, এই মসজিদ আমার অহংকার। আমি মাঝে মাঝে আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলি, আল্লাহ এই মসজিদ যদি শেষ হওয়ার আগে আমি মরে যাই, এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি না তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই সবাই মিলে এক জান্নাতে থাকতে পারি ওই মসজিদ বিনির্মাণের মাধ্যমে। এখানে যারা আছেন একটা দুটো দয়া করে খালি যাবেন না। আপনি 1000 টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, তারপরে আপনি বলতে পারবেন যে 6000 লোক মসজিদে নামাজ পড়বে, ওই মসজিদে আমিও গর্বিত সদস্য, আমিও একজন নির্মাতা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটা লোকও দয়া করে খালি যাবেন না, আমার আবদার। আর একটা আবদার হচ্ছে, এখন এশার নামাজ হবে, নামাজের পরপরই আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক ডক্টর হিফজুর রহমান সাহেব খুব ভালো আলোচনা করেন, শুনলেই বুঝবেন উনি ইনশাআল্লাহ কথা বলবেন। আপনারা ছুটোছুটি করেন না। এই আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম, আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, একটা লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ, আমার এক কলিজার টুকরা যুবক, উনি 1000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। যারা ভলান্টিয়ার আছো ভাই, হাইটেন না, হাইটেন না, এই পিছন থেকে শুরু করে একবারে গেইটে যারা এখানে দাঁড়ানো, তোমরা যারা ভলান্টিয়ার আছো এবং ইউটিউবার যারা আছো, সবাই একটু ভিতরে ঢুকো। যারা 1000, 5000 টাকা দিতে চান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। একজন লোকও খালি যাইয়েন না দয়া করে। আমার এটা একটা আবদার, আমার আবদার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার এই ঘরোয়ার প্রফেসর মনির সাহেব, এই মঞ্জু নাম্বারটা দিয়ে দেন আমার, ওই ওনার কাছে আমার বিকাশ নাম্বারটা না। ওকে ভাই, উঠতে না করছিলাম, উঠতে না করছিলাম। শুধু যারা এখানে আমাকে সহযোগিতা করতে চান মসজিদের জন্য 1000, 5000, 2000, অনেকেই এখানে শহরের মানুষ, 1-2000 টাকা আপনাদের কাছে কোনো টাকা না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 2-1 ভাইয়েরা ভলান্টিয়ার যারা আছো, একজন লোকও যাইয়েন না। একবারে ছোট্ট ছেলেটা যে আছেন, সেও আপনি 2টা টাকা দিয়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিট বন্ধ করে দেন, একবারে জিরো করে দেন। বিট একবারে জিরো করেন, ইকো বন্ধ করেন, শুধু মাইক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
وعلى آل জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি